আমাদের নতুন টপিকস হচ্ছিল ভিডিও মার্কেটিং। এখন ভিডিও মার্কেটিং এর দুইটা পার্ট, একটা হচ্ছে ভিডিও এডিটিং আর একটা হচ্ছে হলো ওই ভিডিওটাকে আপনি মার্কেটিং করবেন। তো এই টপিক্সে আপনাদের দুইটা জিনিস শেখানো হবে, একটা হচ্ছে হলো কীভাবে আপনি ভিডিও এডিটিং করবেন, আর একটা হচ্ছে কীভাবে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে সেখানে ভিডিও আপনি কীভাবে আপলোড করবেন। একদম ইউটিউব চ্যানেল কাস্টমাইজ থেকে শুরু করে ইউটিউব ভিডিওর এসইও থেকে শুরু করে এভরিথিং, সব কিছু। তার আগে আমাদের জানা দরকার যে হোয়াট ইজ ভিডিও মার্কেটিং বা ভিডিও মার্কেটিংটা আসলে কি। ডিজিটাল মার্কেটিংয়ের কন্টেন্ট মার্কেটিং আমরা দেখছি যে ভিডিও হচ্ছে এক ধরনের কন্টেন্ট। আপনি যখন মার্কেটিং করবেন কোনো একটা প্রোডাক্টের, এখন এই বিজ্ঞাপনটা আপনি কয়েকভাবে দিতে পারেন। টেক্সট আকারে হতে পারে, আপনার ইমেজ আকারে হতে পারে, ইনফোগ্রাফিক্স হতে পারে, আবার সেটা অ্যানিমেশন হতে পারে, মানে বিভিন্ন কিছু। এর মধ্যে ভিডিও হতে পারে, ভিডিও একটা কন্টেন্ট। এখন এই কন্টেন্ট আমরা টিভি চ্যানেলে কিন্তু দেখি যে কিভাবে একটা বিজ্ঞাপন হচ্ছে টিভি চ্যানেলগুলোতে। এবং সব থেকে জনপ্রিয় বা সব থেকে পপুলারিটি যদি বেশি থাকে কোনো বিজ্ঞাপনের, যদি সবগুলো বিজ্ঞাপনকে আমরা এক জায়গায় করি যে টেক্সট বিজ্ঞাপন, কন্টেন্ট, আপনার টেক্সট, ইমেজ, ইনফোগ্রাফিক, তারপরে ভিডিও, তাহলে সব থেকে বেশি যেটার ভ্যালু সেটা হচ্ছে হলো ভিডিও। কারণ একটা ভিডিওর মধ্যে আপনি কি সব কিছু নিয়ে আসতে পারতেছেন। একটা ভিডিওর মধ্যে আপনি অন্যান্য অনেকগুলো কন্টেন্টকে অ্যাড করতে পারতেছেন, আপনার বিজনেসের লোগো অ্যাড করতে পারতেছেন, প্রোডাক্ট আপনি নিয়ে আসতে পারতেছেন, টেক্সট থাকতেছে সেখানে, সেখানে আপনার ইনফোগ্রাফিক্স, ইমেজ সব কিছু আপনি দিয়ে একটা ভিডিও মেক করতে পারেন। এবং ভিডিওটা সব থেকে বেশি ভাইরাল হয়। আপনার একটা টেক্সট যতটা না ভাইরাল হয় তার থেকে একটা ইমেজ বেশি ভাইরাল হয়, ইমেজের থেকে ইনফোগ্রাফিক্স বেশি ভাইরাল হয়, এবং এগুলোর পরে সব থেকে বেশি ভাইরাল হয় হচ্ছে হলো একটা ভিডিও। কারণ একটা ভিডিও কন্টেন্ট মেক করে যদি আপনি ফেসবুকে দেন, এটা যত দ্রুত না ভাইরাল হবে, এটা যত দ্রুত ভাইরাল হবে তার মানে অন্যান্যগুলোর থেকে অনেক দ্রুত ভাইরাল হবে, বা একটা ভিডিও ভাইরাল যতটা দ্রুত হবে অন্যান্যগুলো এতটা ভাইরাল হবে না। তো কন্টেন্টের মধ্যে যদি সেটা আমাদের প্রমোশনাল টাইপের কন্টেন্ট হয়, প্রমোশনাল টাইপের মানে কোনো একটা প্রোডাক্টের আপনি বিজ্ঞাপন দিবেন, সেটা প্রমোশনাল যদি হয়, তাহলে ভিডিও কন্টেন্টের বিকল্প অন্য কোনো কিছু নেই, মানে সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট এটা। বাকি আমরা ডিজিটাল মার্কেটিংয়ে অন্যান্য মার্কেটিংটাও করি, মানে অন্যান্য মার্কেটিংটারও গুরুত্ব অনেক বেশি। কারণ যেখানে আপনি ভিডিও মার্কেটিং করতে পারবেন না সেখানে কিন্তু আপনার টেক্সট মার্কেটিং করতে হবে, মানে ব্লগ রাইট করে। আবার যেখানে আপনি ভিডিও মার্কেটিং করতে পারবেন না সেখানে ফেসবুকের কথাই বলি, ফেসবুকে এখন আপনি চাইলে সবসময় ভিডিও দিতে পারবেন না। আবার অনেকেই আছে যারা ভিডিও অনেক সময় ধরে ভিডিও দেখতেও চায় না, শুধু একটা ইমেজ, মানে প্রত্যেকটা কন্টেন্টের আলাদা আলাদা ভ্যালু, প্রত্যেকটাই ইম্পর্ট্যান্ট, বাট ভিডিওটা এক্সট্রা ইম্পর্ট্যান্ট, বা ভিডিওটার গুরুত্বটা একটু অন্যরকম। কারণ ভিডিওর মধ্যে আপনি, একটু আগেই বললাম যে ভিডিওর মধ্যে আপনি অনেক কিছু অ্যাড করে দিতে পারতেছেন। ওকে, সো এই ভিডিওটা অ্যাডভার্টাইজমেন্ট যেই ভিডিওগুলো হয় নর্মালি এর লেন্থ থাকে হচ্ছে 75 সেকেন্ডের মতো, মানে সর্বোচ্চ হলে 1 থেকে 2 মিনিট বা 1 মিনিটের মধ্যে একটা ভিডিওর লেন্থ থাকে যদি কোনো প্রোডাক্টের মার্কেটিং আপনি করতে চান। এখন এই প্রোডাক্টের মার্কেটিং ছাড়াও আপনার ভিডিও এডিটিংয়ের কাজ থাকতে পারে, লাইক আপনি শর্ট ফিল্ম করতে পারেন, কোনো একটা স্টোরি আপনি ভিডিওর মাধ্যমে দেখাইতে পারেন, তারপরে আপনার প্রেজেন্টেশন থাকতে পারে, একটা ভিডিওর মধ্যে একটা প্রেজেন্টেশন থাকতে পারে, মানে বিভিন্ন ধরনের আছে। এখন এগুলোকে আপনি কিভাবে এডিটিং করবেন, জাস্ট মূলত আমরা দেখব যে কিভাবে ভিডিওটাকে এডিট করবেন। এখন ভিডিও এডিট করতে গেলে আপনার ভিডিও আগে থেকে লাগবে, মানে আপনার কাছে ভিডিও আছে, অথবা ভিডিও এডিট করার জন্য আপনার যেই সোর্সগুলো লাগবে, যেই এলিমেন্টসগুলো লাগবে সেগুলো আপনার আছে, এখন আপনি ভিডিও এডিটিং করবেন। সো ভিডিও এডিটিংয়ের এলিমেন্টস কোনগুলো, আপনার একটা সফটওয়্যার লাগবে, সেই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব। একটা সফটওয়্যার লাগবে, এবং ওই সফটওয়্যার দিয়ে যে আমরা ভিডিও এডিট করব সেই ভিতরে আমার লাগবে কি মিডিয়া লাগবে। মিডিয়ার মধ্যে কয়েক ধরনের মিডিয়া আমরা বলতে পারি, একটা হচ্ছে অডিও, একটা ভিডিও, ইমেজ, এগুলো কিন্তু এক একটা মিডিয়া, মানে এই মিডিয়াগুলো আমাদের লাগবে, এগুলো আমরা ইনপুট করে ওগুলো দিয়ে আমরা একটা ভিডিও মেক করব। ঠিক আছে, সো এখানে দেখেন হোয়াট ইজ ভিডিও মার্কেটিং, আমরা বুঝলাম যে ভিডিও মার্কেটিংটা কি। কোনো একটা প্রোডাক্ট, কোনো একটা পণ্য, সেটাকে আমরা একটা ভিডিও মেক করে
সেইটাকে আমরা মার্কেটিং করব। এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং বা কোনো একটা প্রোডাক্টের প্রমোশনাল মার্কেটিং। এখন এই ভিডিও মার্কেটিংটা অন্য কোনো কিছু তো হতে পারে, যেমন একটা মুভি, আপনি একটা মুভি মার্কেটিং করতে পারেন, আপনি একটা সং মার্কেটিং করতে পারেন, আপনি অন্য কোনো একটা স্টোরি, আপনি কোনো একটা কার্টুন, এগুলোও মার্কেটিং করতে পারেন। তো এগুলোও কিন্তু ভিডিও মার্কেটিং। ভিডিও মার্কেটিং মানেই যে শুধু কোনো একটা প্রোডাক্টের প্রমোশনাল মার্কেটিং হবে তা না। যেমন ধরেন আমি আপনাদের যে ক্লাস নিচ্ছি, একটা ক্লাস রেকর্ড হচ্ছে, ভিডিও আমি রেকর্ড করতেছি, আপনারা পরবর্তীতে এই ভিডিওটা দেখবেন। তো এটাও কিন্তু এক ধরনের ভিডিও মার্কেটিংই হচ্ছে। আপনারা লাইভে ক্লাস দেখতেছেন এবং এটা ভিডিও রেকর্ড হচ্ছে, আপনারা পরবর্তীতে এটা দেখবেন একটা ভিডিও আকারে। এরকম। তো যে কোনো ভিডিও, সেটা যে কোনো কিছু রিলেটেড হতে পারে, এন্টারটেইনমেন্ট হতে পারে, স্টোরি হতে পারে, তারপরে আপনার আপনার জোকস টাইপের হতে পারে, তারপরে আপনার কোনো একটা ক্রিকেট ম্যাচ হতে পারে, কোনো একটা প্রোগ্রাম হতে পারে, এই বিভিন্ন ধরনের ভিডিও আছে, এডুকেশনাল হতে পারে, ইনফরমেশনাল হতে পারে, এই সকল ধরনের ভিডিও আপনি মার্কেটিং করবেন। সো এটা ভিডিও মার্কেটিং এর মধ্যে। এখন এই ভিডিও মার্কেটিংটা আপনি কোথায় করবেন? দ্য বেনিফিটস অফ ভিডিও মার্কেটিং, 2 নম্বর কোয়েশ্চেন আমাদের। ভিডিও বেনিফিটস, ভিডিও মার্কেটিং এর বেনিফিটসটা কি? সব থেকে বড় ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে হলো ভিডিও মার্কেটিং এর মাধ্যমে আপনি আপনার ব্র্যান্ডকে অথবা আপনি যেটাকে প্রমোট করতে চাচ্ছেন সেটাকে আপনি আপনার অডিয়েন্সের নিকট তুলে ধরতে পারবেন। সেটা যে কোনো কিছু, যে কোনো ধরনের ভিডিওই হোক। ভিডিও মার্কেটিং এর মাধ্যমে আপনি আপনার ব্র্যান্ডের অ্যাওয়ারনেস তৈরি করতে পারেন, মানে ব্র্যান্ডকে আপনি, আপনার যে বিজনেস, সেই বিজনেসটাকে আপনি ব্র্যান্ডে পরিণত করতে পারেন, এ ধরনের। সো এরপরে ভিডিও মার্কেটিং এর প্ল্যাটফর্ম কোনগুলো আসলে? ভিডিও মার্কেটিং এর প্ল্যাটফর্ম যদি আমরা বলি যে অনলাইনে ভিডিও মার্কেটিং এর বেস্ট প্ল্যাটফর্ম কোনগুলো, সেটা হচ্ছে 1 নম্বরে ইউটিউব। ইউটিউবে আপনি যদি একজন ভালো ভিডিও এডিটর হন, ভালোভাবে ভিডিও মেক করতে পারেন, যে কোনো ভিডিওই হোক, সেটা আপনার উপর ডিপেন্ড করা যে আপনি কোন ধরনের ভিডিও মেক করবেন। সো আপনি ইউটিউবে একটা চ্যানেল ক্রিয়েট করে সেখানে আপনি মার্কেটিং করতে পারেন। বিভিন্ন ওয়েবসাইট, আপনার ওয়েবসাইটে আপনি ভিডিও মার্কেটিং করতে পারেন। সোশ্যাল মিডিয়া, বিভিন্ন সোশ্যাল মিডিয়া আছে, সেখানে আপনি ভিডিও মার্কেটিং করতে পারেন। অনলাইন মার্কেট প্লেস, ধরেন ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার, যেখানেই বলি সেখানে আপনি, ফাইবারের যদি বলি, ফাইবারে আপনি গিগ ক্রিয়েট করতে পারেন, যে আপনি একজন ভিডিও এডিটর, আপনি ভিডিও মেক করতে পারেন। সো সেখানে আপনি এই ভিডিও এডিটিং বা কোনো, আপনি যে ভিডিও এডিটিংয়ের কাজ পারেন, ভিডিও মেক করতে পারেন, এটাকে সেল করে আপনি সেখানে আপনার এটার মার্কেটিং করতে পারেন। ঠিক আছে, আমরা ক্লিয়ার এই জিনিসগুলো? তাহলে আমরা ভিডিও এডিটিং করব, ভিডিও মেক করা শিখবো এবং সেটাকে ইউটিউব চ্যানেলে পাবলিশ করা শিখবো। ইউটিউব একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে, সেটা আমাদের থাকবে থার্ড ক্লাস এবং ফোর্থ ক্লাস। থার্ড এবং ফোর্থ ক্লাস থাকবে ইউটিউব চ্যানেলের উপরে। আর আজকে এবং পরের দিন, মানে নেক্সট স্যাটারডে, আপনাদের ভিডিও এডিটিংয়ের উপরে এই 2টা ক্লাস হবে। সো ভিডিও এডিটিং, যদি ভিডিও এডিটিং দেখি তাহলে প্রথমে হচ্ছে হলো ভিডিও এডিটিং টুলস। ভিডিও এডিটিং টুলস আসলে কি, বা ভিডিও এডিটিং টুলস কোনগুলা? অনেক ধরনের ভিডিও এডিটিং টুলস আছে। সো এইখানে যেই নামগুলো আপনারা দেখতে পাচ্ছেন, সবগুলোই এক একটা ভিডিও এডিটিং টুলস বা ভিডিও এডিটিং সফটওয়্যার। এখন ভিডিও এডিটিং কিন্তু আপনি দুইভাবে করতে পারেন, বা প্রধানত আমরা বলি যে ধরেন আপনার একটা অ্যান্ড্রয়েড ফোন আছে, আপনি চাইলে অ্যান্ড্রয়েড ফোনে ভিডিও এডিটিং করতে পারেন। আরেকটা হচ্ছে হলো আপনি আপনার ল্যাপটপ, পিসিতে ভিডিও এডিটিং করতে পারেন। আমরা মূলত এখানে দেখব কিভাবে পিসিতে বা ল্যাপটপে। আমাদের এখানে মোবাইল দিয়ে ভিডিও এডিটিং এর কাজ শেখার দরকার নেই। মোবাইল বা আপনার ট্যাব, এগুলোতে আমাদের দরকার নেই। মানে একটা ভিডিও এডিটিং, ওই দুইটাকে আমরা বলতে পারি এরকম যে একটা সফটওয়্যার দিয়ে ভিডিও ভিডিও এডিটিং, আর একটা হচ্ছে হলো অ্যাপস দিয়ে ভিডিও এডিটিং। সো অ্যাপস আর সফটওয়্যার মধ্যে পার্থক্য আপনারা জানেন। অ্যাপস হচ্ছে কি মোবাইলে ব্যবহার করার যেই আমরা অ্যাপসগুলো ব্যবহার করি এগুলো, আর সফটওয়্যার হচ্ছে হলো যেটা আমরা পিসিতে, ল্যাপটপে, ম্যাক বা যাই বলি অ্যাপেল, এগুলোতে আমরা ইউজ করি, এগুলো এক একটা সফটওয়্যার। তো সফটওয়্যার দিয়েও আমরা ভিডিও এডিটিং করতে পারি, আবার অ্যাপস দিয়েও ভিডিও এডিটিং করতে পারি। তো আমরা দেখবো এখানে কি কি সফটওয়্যার দিয়ে ভিডিও এডিটিং করা যায়। ওকে, সো এখানে দেখেন অনেকগুলো ভিডিও এডিটিং এর সফটওয়্যার নাম আছে। একটা হচ্ছে অ্যাপেল আইমুভি। এখানে যে নামগুলো আছে এগুলো হচ্ছে হলো মানে টপ বা টপ ভিডিও এডিটিং সফটওয়্যার যেগুলো, সেগুলো। আর আরেকটা বিষয় হচ্ছে হলো প্রত্যেকটা ভিডিও এডিটিং টুলসই হচ্ছে প্রিমিয়াম, মানে কোনোটাই আপনাকে ফ্রিতে করতে দেয় না, বা ফ্রিতে করতে দিলেও অল্প সময়ের জন্য দিল, 5 দিন, 10 দিন, 1 মাস দিল, কিন্তু পরবর্তীতে আপনাকে এটা কিনে নিতে হয়। কিন্তু আমরা যারা আছি, আমাদের কি
এই ধরনের সফটওয়্যার কিনে ইউজ করাটা পসিবল না। যেমন ধরেন আপনার ল্যাপটপ পিসিতে আপনি যেই উইন্ডোজ ইউজ করতেছেন, এখানে আমরা যদি 21-22 জন যে কয়জন থাকি, প্রত্যেকেই আমরা কিন্তু উইন্ডোজের ক্র্যাক ভার্সন ইউজ করি। আমরা একটা উইন্ডোজ ডিস্ক কিনে আনি, ঠিক আছে, কিন্তু আসলে ওই উইন্ডোজ ডিস্কটা কিন্তু আমরা যে কয় টাকা দিয়ে কিনি, 50 টাকা 100 টাকা, এটা কিন্তু উইন্ডোজের রিয়েল প্রাইস না। একটা উইন্ডোজের বর্তমান বাজার মূল্য বাংলাদেশি টাকায় 1200 থেকে 1500 টাকা। তার মানে আমরা কিন্তু ওই একটা একটা উইন্ডোজ কিনতেছি, ক্র্যাক ভার্সনটাকে ইউজ করতেছি, আমরা ডাউনলোড করে নিতে পারি, অথবা কোনো একটা দোকানে গিয়ে আপনি কিনে নিয়ে আসলেন। তাহলে বিষয়গুলো হচ্ছে এরকম, ভিডিও এডিটিং সফটওয়্যারটা প্রিমিয়াম, কিন্তু আমরা ক্র্যাক ভার্সন ইউজ করি, আমাদের টাকা খরচ করতে হয় না, ফ্রিতে আমরা ইউজ করতে। আমরা ওইটাই দেখবো যে কীভাবে আমরা একটা সফটওয়্যার ইউজ করতে পারি। তো এখানে যেই সফটওয়্যারগুলো আছে, অ্যাপেল আইমুভি, তারপরে লুমেন 5, হাউ টু এডিট ভিডিও উইদাউট মাচ টেকনিক্যাল অ্যাবিলিটি, নিরো ভিডিও, তারপরে করেল ভিডিও স্টুডিও, ফিল্মোরা ফ্রম ওয়ান্ডার শেয়ার, তারপরে সাইবার লিঙ্ক, অ্যাডোবি প্রিমিয়ার, তারপরে পিনাঙ্কেল স্টুডিও, অ্যাডোবি প্রিমিয়ার প্রো, কামতাসিয়া। এটা ছিল অ্যাডোবি প্রিমিয়ার এলিমেন্টস, আর এটা হলো অ্যাডোবি প্রিমিয়ার প্রো। কামতাসিয়া কামতাসিয়া দিয়ে আমরা কাজ শিখবো। কামতাসিয়া দিয়ে শেখার এখানে অনেকগুলো কারণ আছে। কামতাসিয়াটা ইজি, যে কোনো ল্যাপটপ পিসিতে আমরা সহজে ইনস্টল করাইতে পারবো, অন্যান্যগুলোর মতো না। অন্যান্যগুলোর যেমন নির্দিষ্ট কিছু কনফিগারেশন লাগে, যে এটা এই সফটওয়্যার ইনস্টল করতে আমার এই জিনিসগুলো লাগবে, কিন্তু কামতাসিয়ার ক্ষেত্রে এরকম কোনো নিয়ম নেই। কামতাসিয়া আপনি একদম নর্মাল কনফিগারেশনের একটা পিসিতে ইউজ করতে পারবেন। তবে এই ধরনের সফটওয়্যার ইউজ করার ক্ষেত্রে কম্পিউটারের যে বিট, যে দুইটা ভার্সন, 32 বিট আর 64 বিট, সো এই সফটওয়্যারগুলো নর্মালি 64 বিটের জন্য পারফেক্ট। আপনি 64 বিটে সহজেই করতে পারবেন। 32 বিটের পাওয়া মুশকিল, বা পাওয়া যায় না বললেই চলে, কারণ এখন বর্তমানে যেই ল্যাপটপ পিসি যেগুলো বের হচ্ছে সবই কি 64 বিটের। তো যাদের, আপনাদের মধ্যে যদি কারো এরকম থাকে যে 32 বিট, তাদের জন্য একটু ক্রিটিক্যাল হবে, তাদের জন্য একটু কঠিন হবে। 64 বিটের জন্য কোনো প্রবলেম নেই। তা আমি আপনাদেরকে এই কামতাসিয়া ফাইলটা শেয়ার করব। যাদের আছে তারা তো সহজেই পাবেন, বা যাদের নাই তাদের জন্য আমি আপনাদের যে ড্রাইভ আছে, সেই ড্রাইভে আমি আপনাদের এই ফাইলটা শেয়ার করে দিচ্ছি। একটু ওয়েট করবেন, আপনাদের ফাইলে আমি এটা শেয়ার করে দেবো, যাতে আপনারা সেখান থেকে নিয়ে কাজ করতে পারেন। আপনারা হচ্ছেন 13 ব্যাচ। এখানে দুইটা সফটওয়্যার আছে, একটা হচ্ছে হলো কামতাসিয়া, আর একটা হচ্ছে হলো ফাস্ট স্টোন স্ক্রিন ক্যাপচার। আমি যেটা দিয়ে স্ক্রিন ক্যাপচার করতেছি, মানে স্ক্রিন রেকর্ড করতেছি, আপনি এটা দিয়ে স্ক্রিন রেকর্ড করতে পারবেন। হলো 13 ব্যাচ। আচ্ছা, এটা মনে হয় ভুল গেছে, এই দুইটা না, আমরা দিব হচ্ছে হলো এই দুইটা কপি, দুইটা, এটা এটা একটা কামতাসিয়া, একটা ফাস্ট স্টোন আছে। এবার ঠিক আছে। তাহলে এখন যদি আপনারা আপনাদের ফাইল চেক করেন, আপনাদের 13-এ লিঙ্ক শেয়ার করা আছে, এখানে আসবেন, সেখানে এসে দেখবেন এটা হলো কামতাসিয়া। জাস্ট এখানে ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করলে আপনারা এটা একটা জিপ ফাইল, কামতাসিয়া স্টুডিও 9.04, এটার একটা জিপ ফাইল পাবেন। আর যদি কেউ স্ক্রিন রেকর্ড করতে চান, তাহলে ফাস্ট স্টোন স্ক্রিন রেকর্ডার, এটা আপনারা ইউজ করতে পারেন স্ক্রিন রেকর্ড করার জন্য। ওকে, দুইটাই হচ্ছে হলো আপনার ক্র্যাক ভার্সন, দুইটাই হলো জিপ। ভাইয়া কামতাসিয়া তো মনে হয় স্ক্রিন রেকর্ড করা যায়। হ্যাঁ, কামতাসিয়া দিয়েও স্ক্রিন রেকর্ড করা যায়, কিন্তু কামতাসিয়া যদি শুধুমাত্র স্ক্রিন রেকর্ড